এখানে আমরা একটা আমরা যাইয়ে দেন ডর লাগে। আচ্ছা ও ভাইটাকে জিজ্ঞেস করে আসি। আর কি অবস্থা আপনার? ভালো ভালো আছে। ঘুরতেছেন এখানে? বসে বসে মারি কাটি। মারি কাঁদেন? আপনাদের এলাকাতে নাকি আরো বলে একটু ভূতেরা জায়গা মাগা আছে বলে, ঘর আছে বলে। আমার তো লাগবে ভুট্টাকে, কারণ আমাদের একজনকে জিনে ধরছে তো, এই কারণে ভাই ভুট্টাকে লাগবে। ওর নাকি মা। এখন কি করতে হবে? আচ্ছা দেখা দিন। আচ্ছা আপনি বাংলাদেশে বয় আছে। আপনি বয়ফ্রেন্ড না? জি আমি ডর পাই না, এখানে পাই না। না আমি এখানে এমনি কি করতেছেন তাহলে? আপনি তো এখানে তখন বসে বসে কাজ করতেছেন, আপনি ভয়তেও পান না? না, এখানে যে যাবে সে আর ফিরে আসবে না। আপনি তাহলে যান, আমি যাচ্ছি। ভাই তাহলে তো কানের সাউন্ডটা দিতে নি। আস্তে আস্তে আমি এখানে দেখতেছি। এখানে তো অনেক কিছু না ভাই, ঘরটা অনেক ভাঙা চূড়া, মানে এখান থেকে লাগে কেউ থাকে না লাগে। কি আর এখানে তো পানি ট্যাপ হতেছে না, এখানে লাগে রাখছে কেন? মানে তো ও মা ঘরটা তো তামাই মা। আজকে লাগেন কত বছর তাপে আছি। আমরা একটু আরো বিকতে যাই, দাঁড়া দাঁড়া। পানি কি দেখে চল? আমি একটা মুরগির মতো সাদা একটা জিনিস দেখছি। আমার মুখে বেশি তো আমি হেল্প করে দিয়ে গেছি। তুই ফাল কথা, তুই এমনি বেশি বড় কথা। এখানে কিছু আছে না, আমার তো এখানে একটা আমার বউকে কে দিক করবে ভাই। এটা কিছু হবে বুঝবার কিছু সারমিদার। এখানে পানি কত আমার মনে এখানে ভূত আছে। দেখছি ওখানে ট্যাপটাতে পানি নাই, এখানে ট্যাপটাতে পানি আছে। কিছুটা গুলমান আছে। আর তুই এনে বসাটা তুই হলো একটা পুরোটাই আমরা তুই বেশি বমো তোর আমরা কিছু বুঝতে কিছু আছে না তোরা কিছু আছে না চল তো বানাই এই চিল্লে আসে আমার শহর তার এলাকার তার ঘরতে আর ঘর তাই জন্য না আছে আবার ট্যাপের হানিয়ে কি দৃশ্য আছে। হ্যাঁ আর বন্ধুরা হারা দিছি হাতের বন্ধুর গাতে আসরে বেলায় কি গিরগিরি টিভি হারাম ভাই গেলাম। জিজ্ঞাসা করবো এখানে চল। আচ্ছা চল চল তাহলে ওদিক দিয়ে আমি এখান দিয়ে আমি এটা জিজ্ঞেস করছি। আচ্ছা তুই এখানে সমস্যা নেই, এই বাড়িটা আমি তো আরো হাফ তোর বয় নেই, তুই এটা থাক না বন্ধু 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 আমি আসতেছি এখন, দাঁড়া। কোথায় কোথায় দেখছস? সত্যি এখানে ভূত আছে ভাই? দাঁড়া দাঁড়া এখানে গন্ডমল দেখো দেখছিস ভাই এখানে নড়াচড়া হচ্ছে। আমি যাবো না ভাই। এই ভাই ও ভাই
এ ভাই এ ভাই কি দেখলাম সত্যি এখানে ভূত আছে বন্ধু বলি কি দেখছ এটা সত্যি আমি তোর কথা আরো বিশ্বাস করছি আমি বলছি তুই আরো বল ভাই উফ, তুই একটা মানি আজ আমি আর আমরা এখান থেকে বসে চল আমরা সাধু বাবার কাছে যাবো একটা আইডিয়া খাওয়ার খাবার আমরা একটু সাধু বাবার কাছে যাই আমার ছোট ভাই কি না কি হয়েছে কি না কি খায় ওদেরকে আমরা কি করতে বলবো ও তুমি গা তুলে দিনটাকে সরাই বুঝতে কেমন সাধু বাবার আমার বন্ধুতে গেছে তার ছোট ভাইয়ের কাছে সাধু বাবার কাছে হাতে ছোট ভাই নিয়ে যাবো হাতে সাধু বাবার কাছে একাই যাবো সমস্যা না হাতে নিয়ে আসবো ওদেরকে আমি ছাড়বো না তোকে আমি ছাড়বো না ওকে তো আর ওকে দুচ্ছে আজকে কিছু না কিছু দেখিয়ে দাও দাঁড়া আমি চলো খাউরুন চু ওখানে রাখ ওর কেউ নাই আপনি স্বজন অনেক কিছু নয় আছে একটা বন্ধু তার তোমার সাথে তাম না হলো মাহি আচ্ছা ও আসো ইন্নাল্লাহ কারুচুন তোর কি হয়েছে তোর ভাই কোথায় তোর ভাই কোথায় তোর বারে তোর তোর এরকম কেন হয়েছে তোকে আমি চিনি না সাধু বাবা এটা কিছু করেন এদিকে আসি দিকে জল কত রন কত ইরান ছেড়ে দাও এবার তার আমি ওর সাথে কথা বলি তুই ওর যাবে কেন শহর হইছস ও আমাকে মেরে ফেলছিল কাকে আমি তোকে কথা বলি তুই এই ছোট বাচ্চার গাবি থেকে সরে যা ভালো থাকতে বলছি আমি কিছু করব না তাহলে আমার বন্ধুকে মারছি কেন ও আচ্ছা ওটা পারিবারিক বিষয় আমি তোর সাথে ঠান্ডা আছে তুই ওই ছোট বাচ্চার তুই সরে যা বলছি গাড় থেকে শোয়ার তুই সরে যা তুই যখন বলছিস আমি তাহলে চলে যাচ্ছি হিরে তুই উঠ 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 আমি এখানে কেন না তোর কিছু হয় না তোর যা তোকে আমি এখানে আনছি আমার সাধু বাবা আপনার সাথে আমার একটা কথা আছে বলো আমি আমার বন্ধু একটা বাড়িতে গিয়েছিলাম ওই বাড়িতে 2-3টা ভূত আছে আমাদেরকে অনেক তাড়া করছে আমরা কোনো মতে পালিয়ে আসছি আপনার কাছে আসছি এখন আমরা কি করবো আমাদেরকে কিছু একটা দেন আমাদেরকে ব্যবস্থা করতেছি বুটটা কি কালারের কি পড়ছে কিরকম সাদা আর এখানে সে কিরকম একটা জ্যাকেট মানে সাদা মধ্যে বুঝছি ও অনেক ডেঞ্জারাস বুট আমি তোমাকে একটা মোমবাতি দিচ্ছি এই মোমবাতি তোমাদেরকে যতক্ষণ তোমাদের পাশে থাকবে ততক্ষণ তোমাদেরকে কিচ্ছু করতে পারবে না এই বুটটা সাধু বাবার কথা মনে রাখবি আমি একটু দ্বারা বুতের গর্জন করে দিই ইনটাল কাতুরান বুত হয়ে যায় ফু এটা আবার আমার কথা একটা মনোযোগ দিয়ে শুনো যদি এই মোমবাতিটা যদি নিভে যায় যদি মনে করো যদি মোমবাতি নিভে গেলে তাহলে তোমাদেরকে ভূত অ্যাটাক করতে একটু সময় হবে না কেন অ্যাটাক করতে থাকবে যতক্ষণ তোমাদেরতে মোমবাতি আছে ততক্ষণ তোমাদের তোমাদের শরীরতে কোনো একটা আঘাত করতে পারবে না কত বুঝছো ধরো যদি নিভে যায় তাহলে কিন্তু বিপজ্জনক হবে তোমাদের মতো সাধু বাবা একটি মন্ত্র করতে বলে গেছেন
আচ্ছা ওকে আমি জানি তুমি ডরাইছো, এদিকে আসো। যাও। ওদের কথা আমি তুই শুনিয়েছি, ওরা কোথায়? ইয়া, বুঝলি না? আমি দেখছিলাম অনেক ভয়ঙ্কর ভাবে এই মোমবাতি করে দিয়েছি কে? সাধু বাবা দিয়েছে আমার মোমবাতি। অনেক হ্যাঁ কিছু হবে। এই মোমবাতিটা যখন আমাদের সাথে আসে তো তখন আমাদেরকে ভূত কিছু করতে পারবে না। এবারে খেলা হবে, ও বুটটাকে আমি ছাড়বো না, প্রতিটা আঘাত আঘাত আমি শেষ ছোট করবো। ভাগে সাধু বাবা ঠিক করে দিয়েছে। আমি তোর কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে চল আমরা বুটটাকে এখন দেখে আসি। ঘরেটা তুই নে। তো আমরা এখন ওই ভূতটাকে শেষ করে দিব। ভূতটা আমার ছোট ভাইকে এখন আবার আছে এর কথাবার্তা কানে তো শুনি গেড়ে টিভি টিভি এরা করবো সুন্দর একটা দিল না বাতাসের হয়ে গেছি কোনো একটা মা তোমাকে দেখা আগুনের মতো আগুন লাগা দিছে। এক কাম করি সিমিকের মতো কোনো টানি আরে টানবো আরে টানবো আমি জানি তুই আসবি। আম নিঃশ্বাসে না তোর বাতাসে গেছে নিবি গেছে। সাধু বাবা আমাদের পাশে থাকেন। ও বুটটা কোথায়? আমি জানি আসবি, একদিন আসবি, কিচ্ছু করতে পারবে না আমাদেরকে এখন ভূত। তুই এখানে কেন আসছিস? আমাদের কেন এরকম করছিস? কথা বল তুই। তোকে আমি এখন কি করব তুই বল? তুই আমার বার গাবিয়ে কেন শোয়া হয়েছ? কথা বলাস না কেন? কথাটা বলবো এখনই, যে সঙ্গে না গালবে মোম দেবে তোর গালবে তখনই বলবি তুই কথা বল। বহুত জ্বালাচ্ছস আমাদেরকে। আর তোকে তো এখনই কথা বলবি না, কথা বলবি না। সাধু বাবা রাস্তা না থেকে আমি এই মোমবাতি নিয়ে আসলাম। সাধু বাবা কিরে উঠ উঠ, তোর কোনো ভয় নেই, উঠ উঠ উঠ। ও আস্তে, ওই অনেক শরীর দুর্বল। তোর কি হয়েছে আমাকে বল, কি সমস্যা হয়েছে? আমরা জানি তুই এখানে কেন এসেছিস, আমরা জানি তোর গাবে একটা ভূত আসর করেছে। তুই অবাক হচ্ছে, তুই ডরেছে, তুই ডরেছে, তুই যাবি। আমরা আছি এখন, আমরা আছি। তুই এখন তখন তোর মুখ টুকটুকে আমরা হাসপাতালে কোনো একটা ডাক্তার একটা ভর্তি করাবো। না সাধু বাবা আছে, সাধু বাবার কাছে নেবো, সাধু বাবাকে জানাই দিবে। আচ্ছা না, এখন সাধু বাবা লাগবে না, আমরা এক কলার ডাক্তার কাছে যাবো, সাধু বাবাকে টাকা টুকু দিয়ে অনেক আমরা হিন্দি যাবো। তুমি কোনো ভাবে তোমার গাতে একটা জিন ভূত অত্যাচার করছে, অনেক সোয়ার হয়েছে তোমরা এই কারণে এতক্ষণ এই ভূত রাস্তা না, আমরা তো নিজের তো ডল আসতেছে। আমরা এখন চলো চলো ভাই, চলো চলো আজ তো